আজকে আমি একটি খুব ইন্টারেস্টিং বিষয়ে বলবো, সেটি হলো ঈশ্বর আমাদের কথা কেন শোনে না। এটা আমাদের সকলের মনে প্রশ্ন। আমরা ঈশ্বরকে এত ডাকি, তবুও ঈশ্বর আমাদের কথা কেন শোনে না। এই বিষয়ে স্বামীজি একটি সুন্দর গল্প বলেছেন, কেন ঈশ্বর আমাদের কথা শোনেন না। চলো সেই গল্পটি শোনা যাক। এক রাজা একবার একটি বনে শিকার করতে গিয়েছিলেন। তিনি পথ হারিয়ে এক সন্ন্যাসীর কুটিরের সামনে হাজির হন। তখন রাজা সেই কুটিরের ভিতর সেই সন্ন্যাসীকে ধ্যানরত অবস্থায় দেখলেন। রাজা সন্ন্যাসীকে ধ্যানরত অবস্থায় দেখে খুব সন্তুষ্ট হন আর মনে মনে ভাবেন, আমার রাজ্যে এমন এক ঋষি আছেন যার সম্পর্কে আমি এতদিন জানতাম না। রাজা তখন নতজানু হয়ে সেই সন্ন্যাসীকে প্রথমে প্রণাম করলেন, আর সন্ন্যাসীও তখন 2 হাত দিয়ে রাজাকে আশীর্বাদ করলেন। আর রাজা সন্ন্যাসীকে বললেন, হে ঋষিবর, আপনি আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে চলুন, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। রাজার কথা শুনে সন্ন্যাসী প্রথমে হাসলেন এবং বললেন, আমার আবার উপহারের কি প্রয়োজন? আমি এখানে বসে ইষ্ট দেবতার ধ্যান করি, জঙ্গলের ফলমূল খাই আর ঝর্ণার জল পান করি। আমি উপহার নিয়ে কি করব? কিন্তু সন্ন্যাসীর কথা শুনে রাজা কখনোই সন্তুষ্ট হতে পারলেন না। তাকে বারবার অনুরোধ করলেন তিনি যেন তার রাজপ্রাসাদে যায়। অবশেষে সন্ন্যাসী রাজি হলেন। এরপর রাজা সন্ন্যাসীকে প্রাসাদে এনে তার পাশে একটি উপহার রেখে নতজানু হয়ে প্রার্থনা করতে লাগলেন। রাজা বলতে লাগলেন, হে ঋষিবর, আমাকে সন্তান দিন, আমার নাম যশ খ্যাতি দিন, আমাকে সর্বশক্তিমান করে তুলুন। এই কথাটি শুনে সন্ন্যাসী প্রচণ্ড ক্ষেপে গেলেন আর সন্ন্যাসী সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন। রাজা সন্ন্যাসীকে বললেন, ঋষিবর, আপনি আমার উপহারটি গ্রহণ না করেই চলে যাচ্ছেন। রাজার কথা শুনে সন্ন্যাসী বলিলেন, আমি ফকিরের দান নেই না। তুমি আমাকে প্রাসাদে এনে উপহারের নামে তোমার মনের কামনা বাসনা পূর্ণ করতে চাইছো। এই কথাটি বলে স্বামীজি ভক্তদের বললেন, আমরা মন্দিরে যাই কেবল মনের কামনা বাসনা পূর্ণ করতে, তাই না? আমরা সবাই মন্দিরে যাই নিজেদের মনের ভিতর সমস্ত বাসনা সেগুলোই ঠাকুরের সামনে, ঈশ্বরের সামনে বলতে। স্বামীজি বললেন, কেউ আমরা কিন্তু ভগবানকে ভালোবেসে যাই না। আমাদের ভিতরের মনের বাসনা রয়েছে, সেগুলি পূর্ণ করার জন্যই আমরা সবাই ভগবানের কাছে যাই। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাওয়া উচিত, কিন্তু আমরা তা না করে নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য কত ভোগ, কত দান, কত অর্থ নিয়ে মন্দিরে প্রবেশ করি। এর পিছনের অ্যাকচুয়াল লক্ষ্যটি কি? আমাদের বাসনা পূর্ণ হওয়া। আমরা কিন্তু ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে যাই না, শুধু আমাদের লক্ষ্য থাকে কামনা বাসনা পূরণে। স্বামীজি এটাই বলেছেন। যদি সত্যই কেউ ঈশ্বরকে ভালোবাসে, তবে ঈশ্বরের কাছ থেকে লাভের আশাটাও করে না। ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই চাইবে। তাই ঈশ্বর আমাদের কথা শোনেন না, কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি না। আমরা শুধু আমাদের মনের কামনা বাসনা পূরণ করবার জন্যই ঈশ্বরের কাছে যাই। তাই ঈশ্বর আমাদের কথা শোনেন না। ঈশ্বর তার পরিবর্তে অবাক হন আমাদের উপর। স্বামীজি বলেছেন,
ধর্ম মানে শুধু মতবাদ, শুধু মনের বাসনা পূর্ণ নয়। ধর্ম মানে একটি সাধনা। সেই সাধনা ঈশ্বরের সঙ্গে আমাদের মনের ভালোবাসা। ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া, সৎ কাজ করা, তার মধ্যেই রয়েছে ধর্ম। যে শুধু প্রভু প্রভু বলে চিৎকার করে সে প্রকৃত ধার্মিক নয়। যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই প্রকৃত ধার্মিক। স্বামীজি এটাই বলেছেন। কিন্তু আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রভু প্রভু বলে চিৎকার করি, অনেক রকম ভোগ সমস্ত জিনিস দিই শুধুমাত্র আমাদের ভিতরের কামনা বাসনা পূর্ণ করার জন্য। স্বামীজি বলেছেন যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে ধার্মিক নয়। যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রত্যেকটি কাজ করে সেই প্রকৃত ধার্মিক। যেমন যদি তুমি ডাক্তারের কথা না মেনে ডাক্তারের ছবি পূজা করো, যেমন তাতে কি রোগ সারবে? কখনোই রোগ সারবে না। ঠিক তেমনই ভগবানের কথা না মেনে শুধুমাত্র নিজের বাসনা পূরণের জন্য ভগবানের ছবিটিকে সবসময় পুজো করছি, তাহলে কি আমরা ঈশ্বরকে পাবো? ভেবে দেখো, প্রতিদিন সারা দেশে কত মন্দিরে পূজা হয়, তা সত্ত্বেও দেশের কেন এত শোচনীয় অবস্থা? কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি না, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে মন্দিরে যাই না। আমরা যাই আমাদের মনের সমস্ত কামনা বাসনা পূরণের জন্য। তাই চলো আমরা প্রভুর ইচ্ছানুযায়ী শুভ কাজ করি, শুভ চিন্তা করি, ঈশ্বরকে সমস্ত নিবেদন করে প্রত্যেকটি কাজ করি, আর ঈশ্বরকে এই মনের হৃদয় মন্দিরে বসাই। স্বামীজিকে এই মনের হৃদয় মন্দিরে বসিয়ে স্বামীজির কথা অনুযায়ী আমরা কাজ করি, তাহলেই আমরা সেই দেবত্বের পথে উন্নীত হব। কারণ ধর্ম আর কিছুই নয়, ধর্ম হলো আমাদের ভিতরের পশুত্বকে মনুষ্যত্বে, মনুষ্যত্বকে দেবত্বে নিয়ে যাওয়া। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।